রেসপন্সিভ ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আজকের ইন্ট্রোডাকশন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্ব থেকে আমরা নেক্সট কয়েকটি পর্ব ধরে দেখব কীভাবে রেসপন্সিভ ডিজাইন করা হয়, রেসপন্সিভ ডিজাইন কী এবং কীভাবে কেন করা হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা সব বিষয়গুলো দেখবো যে আসলে রেসপন্সিভ ডিজাইনের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কগুলো কী, কেন ফ্রেমওয়ার্ক ইউজ করব, কেন ফ্রেমওয়ার্ক ইউজ করবো না, এবং আমরা ঠিক কোথা থেকে শুরু করব। তো প্রথমত জেনে নিই আসলে রেসপন্সিভ ডিজাইন কী বা রেসপন্সিভ ডিজাইন কেন করা হয়। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাইজ যেমন উইথ এর সঙ্গে সমান রেখে বা বিভিন্ন ডিভাইসের যে স্ক্রিন থাকে স্ক্রিন সাইজের সমান করে ওয়েবসাইটকে ডিজাইন করা বা অপটিমাইজ করা। যেমন মডার্ন স্মার্টফোন, আইফোন, ট্যাবলেট ডিভাইস, ল্যাপটপ, মনিটর, ওয়াইড স্ক্রিন মনিটর, তারপর মোবাইলের ওয়াইড স্ক্রিন মনিটর, ন্যারো স্ক্রিন মনিটর, এক্সেট্রা এক্সেট্রা। তো রেসপন্সিভ ডিজাইন করা হয় যে কোনো মনিটরের সাইজ অনুযায়ী যে কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে দেখানোর জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছি, যেমন ল্যাপটপের একটি স্ক্রিন, আমার এলসিডি মনিটর বা ডেস্কটপের একটি স্ক্রিন, আমার ট্যাবলেট ডিভাইসের স্ক্রিন এবং আমার মডার্ন স্মার্টফোন বা আমার আইফোনের একটি স্ক্রিন। তো মূলত রেসপন্সিভ ডিজাইন করা হয় কন্টেন্টকে স্ক্রিনের সাইজ অনুযায়ী ভিউয়ারদের সামনে ডিসপ্লে করানোর জন্য, যাতে করে ভিউয়ার আপনার ওয়েবসাইটে এসে তার কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারে। সে যে কোনো রিসোর্স থেকে আসুক না কেন, মোবাইল থেকে আসুক বা ল্যাপটপ থেকে আসুক, যে কোনোখান থেকে আসুক না কেন, সেই জন্য তার কাঙ্ক্ষিত বস্তুটি আপনার সাইট থেকে নিতে পারে বা দেখতে পারে। তো রেসপন্সিভ ডিজাইন আমরা অনেকভাবে করতে পারি। তো কীভাবে করব সেগুলো আমি স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালে দেখাবো, এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি হাতে কলমে দেখাবো কীভাবে রেসপন্সিভ ডিজাইন করা হয়। তো চলুন এবারে দেখি একটি রেসপন্সিভ সাইট কেমন হতে পারে। তারপরেই দেখবো যে আমরা ঠিক কোন কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি এবং আমাদের শেখার জন্য আমরা কোন ফ্রেমওয়ার্কটি আসলে ইউজ করব। তো এটি হচ্ছে আমার blog.outsource.com। এই সাইটটি আমার নিজের ডিজাইন করা এবং এটা হচ্ছে একটি রেসপন্সিভ লেআউট। আপনি যে কোনো মোবাইল, যে কোনো মনিটরের স্ক্রিন সাইজ দিয়ে এই সাইটটি ভিজিট করুন না কেন, আপনি সেই স্ক্রিন অনুযায়ী এই সাইটটিকে দেখতে পারবেন। যেমন এটি হচ্ছে ডিফল্ট স্ক্রিন। আপনি যদি যে কোনো মনিটর, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মনিটর দিয়ে এই সাইটটি ভিজিট করেন, তাহলে এটিকে ঠিক এভাবে দেখতে পারবেন। এই স্ক্রিনটিকে যদি আমি ঠিক ছোটো করে দিই ট্যাবলেট ডিভাইসের জন্য, তাহলে আসলে কী দেখায়। তো আমি দেখতে পাচ্ছি যে ট্যাবলেট ডিভাইসের জন্য আমার ওয়েবসাইটটি এরকম দেখায়। এবং ঠিক একইভাবে আমি যদি লেআউটটিকে পুরোপুরি দেখি যে আমার সাইডবারটি নাই হয়ে গিয়েছে এখান থেকে, তো দেখতে পারবো যে সাইডবারটি আমার ঠিক নিচেই আছে। তো দেখুন সাইডবারটি আমার কিন্তু ঠিক নিচেই আছে। আচ্ছা, দেন আমি যদি এটাকে আরও ছোটো করি, যে আমার যে ওয়াইড স্ক্রিন মনিটরগুলো আছে, ওয়াইড স্ক্রিন মোবাইল ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য, তাহলে দেখতে পারবো যে আমার স্ক্রিনটি হচ্ছে এমনটি, স্ক্রিনটি এমনটি এমনটি। এবার যদি আমি এটিকে আরও ছোটো করি, তাহলে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটি পুরোপুরি ছোটো হয়ে গিয়েছে এবং ঠিক আমার মনিটরের স্ক্রিন যতটুকু হবে ততটুকু সাইজ অনুযায়ী আমার এই লেখাগুলো এভাবে করে দেখাবে। তো এটি ছিল আসলে এটি রেসপন্সিভ ওয়েবসাইট, এবং আমরা ঠিক আমাদের ব্রাউজার উইন্ডোটি যখন আবার বড় করবো বা আমরা যে কোনো বড় স্ক্রিন সাইজ অনুযায়ী দেখবো, ঠিক আমাদের ওয়েবসাইটটি আমাদের আগের অবস্থানে পৌঁছায় যাবে। তো এইভাবে করে রেসপন্সিভ ডিজাইন করা যে কোনো সাইটে ভিজিটর বাড়ে, এবং আপনার প্রোডাক্ট বা আপনার যে কোনো জিনিসই হোক না কেন, বা আপনার মার্কেটিং, যে কোনো জিনিসের মার্কেটিং আপনি আপনার ওই ওয়েবসাইট থেকে ভালো করতে পারবেন এবং একটু বেশি ভিজিটর গ্রাপ করতে পারবেন। তবে একটা কথাই যেখানে ঠিক, যে যত বেশি ভিজিটর তত বেশি প্রফিট, বা তত বেশি যে যেটা আর কি বলে এখানে। তো এইভাবে করে আসলে যে কোনো সাইটকে রেসপন্সিভ করা উচিত, আর মডার্ন ট্রেন্ডই হচ্ছে আপনার যে কোনো সাইটকে রেসপন্সিভ করা। তো রেসপন্সিভ সাইট ডিজাইন এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনেক কাজ পাওয়া যায়। এই জন্য মূলত ডেভেলপাররা রেসপন্সিভ সাইটের দিকে, বর্তমান ডেভেলপাররা রেসপন্সিভ সাইট ডিজাইনের দিকেই বেশি করে গুরুত্ব আরোপ করে। তো আমরা এবার দেখবো যে কীভাবে করে রেসপন্সিভ সাইট বা কোন কোন ট্রিক্স বা কী ইউজ করে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো মূলত আমরা রেসপন্সিভ ডিজাইন করার জন্য অনেকগুলো সিএসএস ফ্রেমওয়ার্ক রয়েছে। সেই ফ্রেমওয়ার্কগুলোতে অটোমেটিক কোড আপনাকে জাস্ট সেই সিএসএস ক্লাসগুলো ইউজ করে
সেই সিএসএস লেআউটগুলোকে রেসপন্সিভ করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে bootstrap.com, এটা টুইটারের একটি প্রোডাকশন। এই টুইটার বুটস্ট্র্যাপ এই ফ্রেমওয়ার্কটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে getbootstrap.com। এখানে এদের গেট স্টার্টেড এবং থেকে আপনি টুইটার বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করবেন সব কিছু শিখিয়ে দিতে পারবেন। এটার বিশেষত্ব হচ্ছে যে আপনাকে হাতে কোনো সিএসএস কোড লিখতে হবে না, জাস্ট ওদের দেয়া যে সিএসএস ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। তো আসলে যারা সিএসএস ক্লাস মনে রাখতে পারবেন তাদের জন্য এটি সবচেয়ে বেশি উপকারী, এবং আপনি অল্প সময়ে অনেক বড় এবং পাওয়ারফুল একটি সাইট ডেভেলপ করতে পারবেন খুব দ্রুত এবং ইজিলি এই টুইটার বুটস্ট্র্যাপ ইউজ করে। এরপর আরেকটি ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক। তো এটি হচ্ছে জার্ভ একটি কোম্পানি, এই কোম্পানির তৈরি এই সাইটটি, এই ফ্রেমওয়ার্কটিও টুইটার বুটস্ট্র্যাপের মতোই অনেকটি। এখানে আপনি এদের ফ্রেমওয়ার্ক ইউজ করেও আপনি যে কোনো সাইট ডিজাইন করতে পারবেন। এদের সাইটের মধ্যেও আপনি দেখতে পারবেন যে কীভাবে করে এদের এই ফ্রেমওয়ার্কটি আপনি ইউজ করতে পারবেন, এবং এটির অফলাইন ভার্সন রয়েছে। এই অফলাইন ভার্সনটি ডাউনলোড করে আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। টুইটার বুটস্ট্র্যাপেরও অফলাইন ভার্সন রয়েছে, নেটে সার্চ করলে আপনি খুঁজে পাবেন। দেন এরপর রয়েছে গাম্বি ফ্রেমওয়ার্ক, ইন্ট্রোডিউসিং গাম্বি। এই বর্তমান কারেন্ট ভার্সন চলছে 2.6, বুটস্ট্র্যাপের বর্তমান ভার্সন চলছে 3। আচ্ছা, তো এই ফ্রেমওয়ার্কটি দিয়েও আপনি রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন। এগুলো সবগুলোই শুধুমাত্র ক্লাসগুলো মনে রাখতে হবে আপনাকে। আর এই ফ্রেমওয়ার্কগুলো ডেভেলপাররাই আপনার ক্লাসের ভিতরে যে আইডি প্রপার্টিভ ভ্যালু বা ডিক্লারেশনগুলো ডিফাইন করে দিয়েছেন। আপনি জাস্ট ক্লাসগুলো মনে রেখে আপনার সাইটে ইমপ্লিমেন্ট করলেই আপনার সাইটটি রেসপন্সিভ হয়ে যাবে তাদের দেওয়া কোড অনুযায়ী। আরেকটা হচ্ছে স্কেলেটন, এটি হচ্ছে একটি পাওয়ারফুল সিএসএস রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। এটি দিয়ে একই সাথে আপনি আপনার ওয়েবসাইটের লেআউটও তৈরি করতে পারবেন এবং সেই লেআউটটিকে রেসপন্সিভ করতে পারবেন অন্যান্য লেআউটের মতোই। দেখুন এখানে এটি হচ্ছে গ্রিড সিস্টেম, এগুলো সবই গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপও গ্রিড সিস্টেম, ফাউন্ডেশনও গ্রিড সিস্টেম, গাম্বিও বুটস্ট্র্যাপ সিস্টেম, এইটাও গ্রিড সিস্টেম। তবে এখানে দেখেন যে গ্রিডের সাইজগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, এবং আপনি এই সাইট থেকে কাজ করলে বা এখান থেকে আপনি যখন এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আপনি ইউজ করলে দেখতে পারবেন যে আসলে সেই ইমপ্লিমেন্টেশনগুলো কী। যেমন কোনো বাটনটি এরকম হবে, তারপরে আরও এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে এই স্কেলেটন ফ্রেমওয়ার্ক ইউজ করে যে সাইটগুলো ডিজাইন করা হয়েছে সেই সাইটগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সবশেষে রয়েছে লেস ফ্রেমওয়ার্ক। আসলে এই লেস ফ্রেমওয়ার্ক এটি যদিও বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক বলতে বুঝি যে রেডিমেড কিছু কোড, যে কোডগুলো আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারি। আসলে লেস ফ্রেমওয়ার্ক এর নিজস্ব কোনো কোড নেই, এখানে বলা হচ্ছে অ্যান অ্যাডাপ্টেড সিএসএস গ্রিড সিস্টেম। আসলে এটি জাস্ট আপনাকে সিএসএস 3 মিডিয়া কোয়েরি দিয়ে দিবে। সেই মিডিয়া কোয়েরিতে আপনি আপনার কাস্টমাইজ কোড নিজে হাতে লিখবেন। এটি কোনো ফ্রেমওয়ার্ক বা এদের নিজস্ব রেডিমেড কোনো কোড নেই, আপনি নিজেই সিএসএস সিলেক্টর ডিক্লেয়ার করবেন, নিজেই সিএসএস কোড লিখবেন, এবং এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি সেই যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবেন অতি দ্রুত এবং সহজেই। যে কোনো ডেভেলপাররা, বিশেষ করে আমার কথা যদি বলি, আমি অবশ্যই লেস ফ্রেমওয়ার্ক দিয়ে ছোটোখাটো সাইটগুলো রেসপন্সিভ করি, এবং একই সাথে আমি নিজেও এই ফ্রেমওয়ার্ক দিয়েই রেসপন্সিভ ডিজাইন শিখেছি, এবং তার সাথে আমি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটি দিয়ে সাইট ডিজাইনের কাজ করি, এবং পাশাপাশি টুকটাক করে কখনো স্কেলেটন অথবা কখনো ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, বাট ম্যাক্সিমাম টাইম বুটস্ট্র্যাপ ইউজ করি। আচ্ছা, তো আমি যে ফ্রেমওয়ার্ক দিয়ে আপনাদেরকে কাজ শেখাবো সেটি হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক। এটি অবশ্যই শেখার জন্য আপনাদেরকে অনেক হেল্প করবে, কারণ কীভাবে সিএসএস কোড আপনি রেসপন্সিভ কোড লিখবেন সেই কোডগুলো আপনি হাতে কলমে শিখবেন, এবং দেখবেন যে আসলে সিএসএস 3 মিডিয়া কোয়েরি ইউজ করে কীভাবে আপনি একটি সাইটকে রেসপন্সিভ ডিজাইনে রূপান্তর করতে পারবেন। তো এই ছিল আমার রেসপন্সিভ সিএসএস নিয়ে ইন্ট্রোডাকশন পার্ট। আমরা নেক্সট পার্টে একটি বেসিক রেসপন্সিভ লেয়ার দেখব, এবং ঠিক তারপর পরবর্তী পর্ব থেকেই আমরা আমাদের পিএইচডি যে ডিজাইন করেছিলাম পিএইচডি HTML, সেই পিএইচডি লেআউটটিকে আমরা ফুললি রেসপন্সিভ লেআউটে রূপান্তর করব। তো চলুন আমরা নেক্সট পর্বে একটি বেসিক সিএসএস ডিজাইন দেখে আসি।